আর এটার মধ্যে হচ্ছে আমি জিপিএস লাগিয়েছি। সো অনেকে বলে যে জিপিএস লাগালে ব্যাটারি ইস্যু হয়। সো জিপিএস 20 ডেজ হয়েছে মাত্র, আর এখনো কোনো ইস্যু পাইনি। আরো 2-1 মাস ইউজ করার পর বুঝতে পারবো যে আসলে ইস্যু হচ্ছে কিনা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ মাই নিউ বাইক, দিস ইজ সুজুকি জিক্সার FI ABS। ইন্টারেস্টিং ব্যাপার হলো আমার লাইফের প্রথম বাইক হচ্ছে এইটা। আর এইটা নিয়েছি আমি কয়েকদিন আগে, খুব বেশি দিন হয়নি। চালিয়েছি মাত্র 411 কিলোমিটার। হ্যাঁ। সো এটা নেওয়ার কয়েকটা রিজন আছে। প্রথম রিজন হচ্ছে এটা লুকিং। সো এই বাজেটের মধ্যে এরকম লুকিং এর বাইক মার্কেটে তেমন একটা নেই। সো লুকিং এর কথা চিন্তা করে নিয়েছি, জাস্ট যে লুকিং এর কথা চিন্তা করে নিয়েছি এমনটা না, আর অনেকগুলো বিষয় ছিল যেগুলো আমি পরবর্তীতে শেয়ার করব। আর এইটার এখনো তেমন কোনো মডিফিকেশন আমি করিনি। জাস্ট আমি এখানে একটা ক্র্যাশ গার্ড লাগিয়েছি, তবে এখানে একটা ইস্যু পেয়েছি। এই যে ক্র্যাশ গার্ডের সাথে যে মাড গার্ডের ক্র্যাশ গার্ডের যে নাটগুলো আছে, নাটগুলোর সাথে এখানে মাড গার্ডের মধ্যে একটা স্ক্র্যাচ পড়ছে। সো এটা রেগুলারলি হচ্ছেই। সো এটা আসলে কিভাবে কি করবো এখন পর্যন্ত তেমন কিছুই ভাবি নাই, পরবর্তীতে দেখবো কি করা যাইতে পারে। আর এটার মধ্যে হচ্ছে আমি জিপিএস লাগিয়েছি। সো অনেকে বলে যে জিপিএস লাগালে ব্যাটারি ইস্যু হয়। সো জিপিএস 20 ডেজ হয়েছে মাত্র, আর এখনো কোনো ইস্যু পাইনি। আরো 2-1 মাস ইউজ করার পর বুঝতে পারবো যে আসলে ইস্যু হচ্ছে কিনা। সো চলেন ড্রাইভ করতে করতে কথা বলি আপনাদের সাথে। নতুন বাইক চালিয়ে ভিন্ন রকম একটা মজা আছে। সো এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি আমি এখন। আর মডিফিকেশনের ব্যাপার হচ্ছে আমি খুব বেশি মডিফিকেশন পছন্দ করি না, সিম্পল থাকাটাই বেটার। আর হয়তো বা পারফরমেন্সের কথা চিন্তা করে আমি ভবিষ্যতে কিছু কিছু জিনিস আপডেট করতে পারি। লাইক ক্লাসটা আমার কাছে অনেকটা হার্ড মনে হয়েছে। ক্লাসের ক্ষেত্রে আমি চিন্তা করতে পারি যে কি করা যেতে পারে। তারপর ব্রেকের ক্ষেত্রে হয়তো বা চিন্তা করতে পারি। যেহেতু আসলে বাইকটা নেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে ট্যুর দেওয়া, সেই দিক থেকে চিন্তা করে আসলে জিনিসগুলো আপডেট করব। আরেকটা বিষয় হচ্ছে এখন টপ বক্স লাগাতে পারি। ট্যুরের ক্ষেত্রে কোনো কিছু ক্যারি করার জন্য টপ বক্স কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদিও আমাদের দেশে এটার খুব বেশি একটা প্রচলন নাই, তাও আমি রিসেন্টলি দেখছি যে অনেকে এটা ইউজ করছে। সো আমি ইউজ করতে পারি, দেখি কয়েকদিন যাক তারপর। আর তেমন কোনো মডিফিকেশন আপাতত করবো না। আরেকটা বিষয় হচ্ছে আমি ইঞ্জিন গার্ড লাগাতে পারি। ইঞ্জিন গার্ড লাগানো হচ্ছে আমি 250 সিসির যে ইঞ্জিন গার্ডটা আছে ওইটা লাগাবো। ওইটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া 150 সিসির যে ইঞ্জিন গার্ডটা আছে ওইটা আমার কাছে তেমন ভালো লাগে না। তো আমাদের এরিয়ার মধ্যে ইঞ্জিন গার্ডটা আমি এখনো পাইনি। তাছাড়া তেমন কিছু করি না। আর হচ্ছে আমি একটা হেলমেট কিনেছি এমটির, যেটা হচ্ছে এমটি ইনস্টিগার 2 এইটা। আর 400 কিলোমিটার অলরেডি চালিয়েছি বাইক। আমার প্ল্যান ছিল আরো আগে ভিডিও করার, যেহেতু আমার ক্যামেরা ছিল না। পরে ভাবলাম যে না, আসলে একসাথে ক্যামেরা নিয়েই দেন ভিডিও করি। দেন হচ্ছে DJI Action 5 Pro ক্যামেরাটা নিলাম। দেন ফাইনালি শুরু করলাম আর কি। সো আপনারা হচ্ছে যতগুলো আপডেট আছে বাইক রিলেটেড, আমার ট্যুর রিলেটেড, কোথায় যাই কি করে না করে, সবগুলো আমার চ্যানেলে দিব। আশা করি সবাই সাপোর্ট করবেন। তো আসলে সাপোর্ট ছাড়া ওঠা সম্ভব না। আর আমি হচ্ছে বলতে গেলে নিউ রাইডার, এই জন্য আসলে এখনো প্র্যাকটিস করছি রেগুলার। আর খুব বেশি দূরে কোথাও যাওয়া হয়নি এখন পর্যন্ত, জাস্ট আমার জেলার মধ্যেই 2-1টা উপজেলায় গিয়েছি। সো ভবিষ্যতে যাব। আগে হচ্ছে আমার বাইকের ব্রেকিং ফ্লুইডটা পার হোক, দেন হচ্ছে ইনশাল্লাহ আস্তে আস্তে অনেকগুলো জায়গায় যাওয়া হবে। আমার প্ল্যান আছে অনেক জায়গায় যাওয়ার। ইনশাল্লাহ সবগুলো আপডেট আমি এখানেই দিব। সো আজকে আপনাদের সাথে আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।